প্রশ্ন আসে, তাহলে কি জেনজিরা মুক্তিযুদ্ধের বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন না? তারা কি রাজাকারের চেতনা লালন করেন? তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিতে চান? এই প্রশ্নগুলো কোথা থেকে আসলো? এই প্রশ্নগুলো সম্পূরক প্রশ্ন হিসেবে তৈরি হয় যখন একজন সংসদ সদস্য বলেন যে জেনজিরা ৭২-এর সংবিধান চায় না, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। এর আগে জুলাই আন্দোলনের নামে জুলাই আন্দোলনের নেতারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন। এবার সামষ্টিকভাবে বাংলাদেশের জেনজি প্রজন্মকে ৭২-এর সংবিধান বিরোধী হিসেবে আখ্যা দিলেন এনসিপির অন্যতম আলোচিত সমালোচিত নেতা হাতিয়ার। যে নেতা সংসদ সদস্য হয়েছে তিনি হান্নান মাসুদ। হান্নান মাসুদ সংসদে দাঁড়িয়ে যে কথা বললেন সেটা জেনজিরা গ্রহণ করবে নাকি বর্জন করবে, এই প্রসঙ্গটা আসে। কারণ তার বক্তব্যের মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে জেনজিরা মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে না, তারা মুক্তিযুদ্ধের বিরোধী। আদতে সেটা কি হওয়ার কথা? চলুন একটু জেনে দেখি হান্নান মাসুদ কি বলতে চাইলেন, তার কথাতে কি প্রমাণিত হয়, আদতে তার কথা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংবিধানের কথা, হান্নান মাসুদের কথা। সেটা বলার আগে একটা মানবিক ব্যাপার আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটি নতুন চ্যানেল ফুড ফর অল, তারা মানবতার সেবায় অসহায় দুস্থ যারা ক্ষুধার্ত মানুষ তাদের পাশে দাঁড়াতে চায় রান্না করা খাবার নিয়ে। তাদের এই উদ্যোগটা মহান স্বাধীনতা দিবস থেকে শুরু হয়েছে। আমাদের কাছে সেটা ভালো লেগেছে, আমরা তাদেরকে সাপোর্ট করতে চাই। আপনারা আমাদের যারা দর্শক তারাও ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থেকে তাদেরকে অনুপ্রেরণা দিবেন যেন 18 কোটি মানুষের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এই মেসেজটা যায়। সামর্থ্যবানরা, যাদের সামর্থ্য নেই, যারা ক্ষুধার্ত, তাদের পাশে যেন এক মুঠো খাবার নিয়ে দাঁড়াতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম হান্নান মাসুদের কথা, যিনি সংসদে মন্তব্য করছেন জেনজিরা ৭২-এর সংবিধান চায় না। তাহলে জেনজিরা কি চায়? এতদিন এই দাবিটা তাদের নিজেদের মতো করে তারা ন্যারেটিভ তৈরি করে এসেছে। প্রফেসর ইউনূসের মেটিকুলাস ১.৫ বছরে ৭২-এর সংবিধানের কবর রচনা করা, মুজিববাদের কবর রচনা করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে তারা বলার চেষ্টা করেছে ৭২-এর সংবিধান, মুজিববাদ, মুক্তিযুদ্ধ এগুলোর বিরুদ্ধে কথাবার্তা চলে গেছে, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। হয়তো তারা বলবেন যে আমরা তো কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলিনি, কিন্তু ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাওয়া, যে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়া, এটা পাগলেরও বোঝার কথা। এবার এতদিন তারা নিজেরা যে ন্যারেটিভ তৈরি করেছেন সেই পুরো ন্যারেটিভটা গোটা জেনজি প্রজন্ম, ইয়াং জেনারেশনের উপরে চাপিয়ে দিতে চাইলেন হান্নান মাসুদ। সংসদে কি বলছেন তিনি? ইনকিলাবের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না। তাহলে তরুণ প্রজন্ম কি চায়? তরুণ প্রজন্ম কবে আপনাকে গলা ধরে বলতে গিয়েছে যে তারা ৭২-এর সংবিধান চায় না? ৭২-এর সংবিধান আপনারা চান না, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, তার জবাব তো ভোটে আপনারা পেয়ে গেছেন। ভোটে মানুষ আপনাদেরকে সমর্থন দেয়নি। ভোটে 2/3 ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি, কারণ বিএনপি মুক্তিযুদ্ধকে কখনোই ম্লান হতে দিতে চায়নি। ভোটের মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছে যে ৭২-এর সংবিধান বিরোধী কিংবা ৭১-এর চেতনা বিরোধী কোনো কর্মকাণ্ড কিংবা কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। কিন্তু হঠাৎ করে যখন সংসদের আলোচনায় একজন এমপি গোটা তরুণ সমাজকে জড়িয়ে এই কথা বলেন, তখন তরুণ সমাজের দায়িত্ব হয়ে পড়ে সেটা নিয়ে মুখ খোলা কিংবা কথা বলা যে হান্নান মাসুদের ওই বক্তব্য তারা সমর্থন করে নাকি হান্নান মাসুদকে তারা ভৎসনা করবে। যদি হান্নান মাসুদের এই বক্তব্য সত্য হয় তাহলে কি এই প্রশ্ন আসে যে বাংলাদেশের গোটা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না, তারা ৭২-এর সংবিধান লালন করে না, ৭২-এর সংবিধান তারা সবাই ছুঁড়ে ফেলতে চায়? বাংলাদেশের তরুণ ভোটাররা,
তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সবাই ভোট দিয়ে তো এটা প্রমাণ করেছে যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার তত্ত্ব বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। কি বলেছেন তিনি সংসদে তিনি বলেছেন যে ৭২-এর সংবিধান তরুণরা গ্রহণ করে না। এইটা বলতে গিয়ে তিনি বলছেন তরুণ প্রজন্ম বা জেন জিরা আর ৭২-এর সংবিধান চায় না। সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপরে আলোচনাকালে এই মন্তব্য করেন তিনি। হাতিয়া থেকে নির্বাচিত বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসেরও সর্বকনিষ্ঠ এমপি। আপনারা যে জেনজির কথা বলেন সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে এসেছি। জেনজিরা কি চায় তা আমি বলছি। জেনজিরা ৭২-এর সংবিধান আর চায় না। স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা রয়েছে তারা কেন ভোটাধিকার পেল না, তারা তার জবাব চায়। ৭২-এর সংবিধানের সঙ্গে ভোটাধিকার পাওয়া না পাওয়ার কি সম্পর্ক রয়েছে? ৭২-এর সংবিধানে কি লেখা আছে কারো ভোটাধিকার কেড়ে নিতে হবে? ৭২-এর সংবিধানে কি লেখা আছে আপনি সংসদে দাঁড়িয়ে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বললেও, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বললেও তার কিছু করা যাবে না? স্পষ্ট লেখা আছে সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে কথা বললে সেটা দেশদ্রোহিতা হবে, এবং দেশদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি সেটা এমপি হিসেবে আপনার জানার কথা। কিন্তু আমরা প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসনামলে সংবিধান ছুঁড়ে ফেলতে চাওয়া, সংবিধানকে অপমানিত করা, ৭১-এর চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এরকম কার্যক্রমের বিরুদ্ধে একটি পদক্ষেপও নিতে দেখিনি। প্রফেসর ইউনূসের আমলে আপনি যা ইচ্ছা তাই করতে পেরেছেন। আপনার এমপিরা সেরকম বক্তব্যও নির্বাচনের পরে দিয়েছেন। সার্জিস আলম প্রকাশ্যে বলেছেন প্রফেসর ইউনূস সরকারকে আমরা মিস করব কদিন পরে, কারণ সেই সময়ে আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, এখন আর সেটা পারবো না। যা ইচ্ছা তাই করা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। কোনো নাগরিক যা ইচ্ছা তাই করতে পারে না, তার আইনি কাঠামোর মধ্যে থাকতে হয়। ইচ্ছা করলে আইন ভাঙতে পারে না, ইচ্ছা করলে সংবিধান ছুঁড়ে ফেলতে পারে না। আপনি জেনজিকে আপনি বলছেন আপনি জেনজির প্রতিনিধি। আপনি কি জেনজির ভোট নিয়ে এমপি হয়েছেন শুধু, নাকি বাংলাদেশের সব মানুষের ভোট নিয়ে, মানে আপনার এলাকার সব মানুষের ভোট নিয়ে আপনি এমপি হয়েছেন? আপনি আপনার এলাকার সমস্ত ভোটারের প্রতিনিধি, আপনি শুধু জেনজির প্রতিনিধি না। আর জেনজির প্রতিনিধি নিজেকে বলে, নিজেকে সর্বকনিষ্ঠ এমপি হিসেবে দাবি করে জেনজিদের যে বক্তব্য আপনি উপস্থাপন করলেন সেটা নিয়েই প্রশ্ন যে বাংলাদেশের জেনজিরা, বাংলাদেশের তরুণ প্রজন্মরা এই চেতনা, আপনার মতো ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার চেতনা লালন করে কিনা। যদি তারা লালন করত তাহলে বাংলাদেশের মানুষ ভোটে আপনাদেরকে ছুঁড়ে ফেলতো না। ভোটে আপনাদেরকে ছুঁড়ে ফেলার মূল কারণই হচ্ছে আপনারা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছেন, ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চেয়েছেন। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল হিসেবে, কিংবা তাদের প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার হিসেবে কখনোই সেই পথে যেতে পারে না। হ্যাঁ, ৭২-এর সংবিধানের অনেক কিছু আপনার অপছন্দ হতে পারে, আমার অপছন্দ হতে পারে। আমি প্রস্তাব করতে পারি যে এই পয়েন্টটা আমার পছন্দ না, কিংবা ৭২-এর সংবিধান তৈরি করার পরে বিভিন্ন সময় যে কাটাছেঁড়া হয়েছে অন্তত ১৫ বারের বেশি, সেই কাটাছেঁড়ার ব্যাপারে আপনার বক্তব্য থাকতে পারে যে কাটাছেঁড়া করে সংবিধানকে নষ্ট করা হয়েছে, সেগুলো আমরা আবার সংশোধন করব। কিন্তু আপনি যদি বলেন ৭২-এর সংবিধানই ছুঁড়ে ফেলবো, যে সংবিধান এসেছে আমার মহান মুক্তিযুদ্ধের অর্জনের মাধ্যমে, স্বাধীন দেশ অর্জনের মাধ্যমে যে সংবিধান এসেছে, যে সংবিধান বাংলাদেশের মানুষের গর্ব হওয়ার কথা, সেই সংবিধান আপনি ছুঁড়ে ফেলবেন আর বাংলাদেশের জেনজিরা সেটা গ্রহণ করবে, বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে। এত পাগল তো বাংলাদেশের জনগণ হয়নি। বাংলাদেশের জনগণ এত পাগল হয়নি বলেই আপনাদেরকে ভোটে প্রত্যাখ্যান করেছে। আপনারা যে 6টা আসন পেয়েছেন সেটা যদি জামাতের সঙ্গে জোট না করতেন তাহলে তো একটাও পেতেন না। জামাতের ভোটেই তো এমপি হয়েছেন। তো একা একা ভোট করলে কি অবস্থা হতো সেটা খুব সহজেই বোঝা যায়। সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানে যদি আপনারা জামাতের সঙ্গে জোট না করে একা একা ভোট করেন এবং আপনাদের এগেনস্টে যদি জামাতের প্রার্থীও থাকে, বিএনপির প্রার্থীও থাকে, তাহলে বোঝা যাবে যে আপনাদের মাজা কতটা শক্ত হয়েছে, আপনাদেরকে জেনজি কিংবা ভোটাররা কতটুকু সমর্থন করছে। তিনি বলছেন যে আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমাদের কি ভুল ছিল? আমাদের পূর্বপুরুষরা ৭১ সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি?
খুবই ভালো, সেটা নিয়ে বিতর্ক থাকলে বিতর্ক করতে পারেন, দোষীদের সম্পর্কে আলোচনা করতে পারেন, কিন্তু ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা, জেনজিরা সেটা গ্রহণ করবে না। জেনজিরা কি মানে ৭১-এর যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি? জেনজিরা কি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে? জেনজিরা কি রাজাকার? সেটা আপনি বলতে চান? কখনোই এই দেশের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে দাঁড়াবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। তিনি বলছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? প্রশ্ন করছেন তিনি, বাংলাদেশে নিরাপদ বাংলাদেশ পেয়েছেন কিনা। নিরাপদ বাংলাদেশ না পাওয়াটা তো একটা সরকারের ব্যর্থতা হতে পারে, একাধিক সরকারের ব্যর্থতা হতে পারে। ৭২-এর সংবিধান কি মানে অপরাধ করলো, সেটা তো একটা বড় প্রশ্ন। তিনি বলছেন যে ৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, তারা চেয়েছিলেন পরবর্তী সন্তানেরা যেন নিরাপদে বাংলাদেশে ভোটাধিকার পায়, রক্ষী বাহিনী যেন না হয়, যেন ভোটাধিকার পায়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, ৭৩ সালে ভোট চুরি হয়েছে। এগুলো মানে যে অভিযোগগুলো, মানে আপনি হাজার হাজার অভিযোগ করছেন, অনেক বড় বক্তব্য, আপনি অনেক অভিযোগ করবেন, আপনি বঙ্গবন্ধুকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, মুজিববাদের কবর রচনা করবেন, আপনি বঙ্গবন্ধুর মানে মহান মুক্তিযুদ্ধের পেছনে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করবেন। সেটা আপনার রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু বাংলাদেশের যে অভ্যুদয়ের মাধ্যমে যে সংবিধান, সেই সংবিধানে কোথায় লেখা আছে ভোটাধিকার কেড়ে নিতে হবে? কোথায় লেখা আছে যে এটা করতে হবে, ওটা করতে হবে? কোথায় লেখা আছে যে দুর্নীতি করতে হবে, টাকা চুরি করতে হবে? কোথায় লেখা আছে বাংলাদেশের সংবিধানে যে আপনি সব থেকে, আপনার এলাকার সব থেকে গরিব বাবার সন্তান ছিলেন, সব থেকে ভাঙা বাড়িটা আপনার ছিল, 1 বছরের মধ্যে আপনি আপনার বক্তব্য চেঞ্জ করে এলাকার সব থেকে জমিদার বাড়িটা আপনার, সব থেকে বড় বাড়িটা আপনার, আপনি হলফনামায় লক্ষ লক্ষ প্রায় 96-98 লাখ টাকার আপনি মালিক দেখাচ্ছেন। এই টাকাটা সর্বকনিষ্ঠ এমপি হিসেবে আপনি যে ছাত্র থেকে ভোট করলেন, টাকাটা কোথায় থেকে আসলো 1 বছরের মধ্যে? যে 1 বছর আগে আপনার চেহারা যেটা ছিল, 1 বছর পরে আপনার চেহারা কিভাবে পরিবর্তন হয়ে গেল? আপনি দামি গাড়িতে কিভাবে চড়লেন? আপনি দামি পাঞ্জাবি কেনার টাকা কোথায় থেকে পেলেন? এই প্রশ্নগুলো যখন জনগণ করবে, তখন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আপনাকে হিমশিম খেতে হবে। আর এই যে 1 বছরের মধ্যে আপনার জীবনযাত্রার মান উন্নত হয়ে গেল, আপনি আপনার ব্যাংক ব্যালেন্স বাড়লো, আপনার বাড়িতে ভাঙা, আপনার ঘরটা ভাঙা ঘর থেকে অট্টালিকায় পরিণত হচ্ছে, এইগুলো কি কোথাও সংবিধানে লেখা আছে যে এইগুলো করতে হবে কিংবা এগুলো করতে হবে না? মানে এই ব্যাপারগুলো, মানে সরকার যে কাজগুলো, ধরে নিন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সংবিধানে কোথায় লেখা আছে টাকা পাচার করতে হবে? সংবিধানে কোথায় লেখা আছে যে কেউ আন্দোলন করলে সেই আন্দোলনের উপরে গুলি চালাতে হবে? কোথাও তো লেখা নেই। সংবিধানের দোষ কোথায়? ৭২-এর সংবিধান শুধুমাত্র মুক্তিযুদ্ধের অর্জিত ফসল হিসেবেই কি সেটার বিরোধিতা করতে হবে, সেটার বিরুদ্ধে কথা বলতে হবে, সেটা ছুঁড়ে ফেলতে হবে, এদেশে পাকিস্তানবাদ প্রতিষ্ঠিত করতে হবে, সেটাই কি মানে চাওয়া? কোনো একটা নেতা দেখলাম যে তিনি বলছেন যে ভারতের গোলামি করার চাইতে পাকিস্তানের গোলামি করা অনেক সম্মানজনক। এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্যও কিন্তু আমরা দেখছি। এই বক্তব্য কোথা থেকে আসে? এই বক্তব্য যদি পরিষ্কার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি না হয় কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শের মানুষ না হয়, তাহলে এরকম বক্তব্য কি কেউ দিতে পারে? কে দিয়েছে সেটা না হয় নাই বললাম। এই ব্যাপারগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে। এবং সব থেকে ভয়াবহ যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিজের মতবাদ কিংবা নিজের দলের মতবাদ, পুরো জনগোষ্ঠীর মতবাদ কিংবা পুরো জেনজি প্রজন্মের মতবাদ হিসেবে জাহির করা, প্রতিষ্ঠিত করা, বক্তব্য দেওয়ার এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি ওই পুরনো ধারাতেই আপনারা রেখেছেন, বরং পুরনো কাসুন দিয়ে আরও পুরনো হিসেবে, মানে আগের চাইতে আরও বেশি বিষাক্ত হিসেবে আপনারা উপস্থাপন করার চেষ্টা করেছেন। যে ধারা ছিল রাজনীতির, সেই ধারা থেকে এক চিলতে পরিমাণ পরিবর্তনের চেষ্টা আপনারা করেননি। যেভাবে চলেছে সেইভাবেই আপনারা চলতে চেষ্টা করেছেন। যেভাবে আগের রাজনৈতিক সরকারগুলো অন্যকে ডমিনেট করার চেষ্টা করেছে, অন্যের উপরে নির্যাতন করার চেষ্টা করেছে, প্রফেসর ইউনূসের 1.5 বছরে আপনারা মপতন্ত্র কায়েম করে সেই কাজটাই করেছেন। তাহলে পার্থক্যটা কোথায় হলো? আমরা তো একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিলাম, সুন্দর একটা দেশ চেয়েছিলাম। ফ্যাসিস্টকে তাড়াচ্ছি আমরা, তাকে আমরা ফ্যাসিস্ট বলছি। তার চাইতে ভালো উদাহরণ কি আমরা তৈরি করতে পেরেছি প্রফেসর ইউনূসের 1.5 বছরে?
তৈরি করতে পারিনি। আমরা মপতন্ত্র কায়েম করেছি। মপতন্ত্র কায়েমের মাধ্যমে আপনি যদি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চান, তাহলে গায়ের জোর দেখিয়ে তো অনেক কিছুই করা সম্ভব, কিন্তু গায়ের জোর দেখিয়ে শেখ হাসিনাও তো সফল হয়নি। শেখ হাসিনা যদি গায়ের জোর দেখিয়ে সফল হতেন তাহলে তো অনেক কিছুই করতে পারতেন। গায়ের জোর দেখিয়ে তিনি তো সফল হননি। তিনি ছাত্র জনতার উপরে চাপ বল প্রয়োগ করেছেন, তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আপনারা কি এখান থেকে শিক্ষা নিতে পারেন না যে গায়ের জোর দেখিয়ে কেউ কখনো সফল হতে পারে না? দর্শক, আপনার কাছে কি মনে হয় ৭২-এর সংবিধান এই পুরো জেনজি প্রজন্ম, এই হান্নান মাসুদের বক্তব্য অনুযায়ী পুরো জেনজি প্রজন্ম সবাই কি ৭২-এর সংবিধানের বিরোধী, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী? পুরো এই জেনজি প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে পরোক্ষভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন কি এই এমপি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।